সন্তানটা নিয়ে কি করবো? হালিমা ডাক দেখে স্বামী আমার কষ্ট করে আইছি, এই যে খালি দেওয়ার চেয়ে এই সন্তান যদি নিয়ে নেই আল্লাহ বরকত দিয়ে দিন। সুবহানাল্লাহ। এবার হালিমাতুস সাদিয়া বেশারাজে হয়ে যায়। আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি ইয়াতিম বড় সন্তান কেউ নবীকে নিল না, তারা দরিদ্র সন্তানগুলিকে নিয়ে গেল। আমার আপনার নবীর কেউ নিল না, কারণ আমার আপনার নবী কিন্তু গরিব ঘরের সন্তান। আমার আপনার নবীর বাবা নাই। খাজা আব্দুল মুত্তালিব ঘোষণা দিয়েছে, আমার নাতি মুহাম্মদকে যে ব্যক্তি নিবে আমি তার সামান্য কিছু হাদিয়া দিব, আমি তেমন বেশি টাকা দিতে পারবো না, কারণ আমার তেমন সহায় সম্বল নাই। কিন্তু কেউ নবীজিকে নিবে না। হালিমাতুস সাদিয়া নবীজিকে নিলেন বরকতের জন্য। এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা একজন হালকা মহিলা ছিলেন, তার স্তনের মধ্যে দুধ ছিল না। ওনার আরেকটা সন্তান ছিল যার নাম হল আব্দুল্লাহ। ওই সন্তানের দুধ পায় না, মুহাম্মদ উনিয়া কি খাওয়াইবেন? আম্মা জান হালিমা বলেন, যখন আমি শিশু নবী মুহাম্মদকে আমার উটের মধ্যে সোয়ার করাইলাম, আমি তাকায় দেখি আমার দুইটা স্তন দুধে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার হালিমাতুস সাদিয়া উটনি ছিল দুর্বল, উটনি ছিল একবারে হালকা, কিনে খায়, ভালো করে উঠতে পারে না, সোজা হইলে আবার পরে যায়। এবার ওই উটনিটা এবার সবল হয়ে গেছে। উটনি খানায় কাবার দিকে মাথা ঘুরাইয়া ডাক করে খানায় কাবার লোকেরা, তোমরা তো জানো না আমি উটনের পিঠের মধ্যে কে আরোহণ করেছি। উনি হলো রাহমাতুল লিল আলামিন, উনি রাহমাতুল লিন নাস নয়, উনি কুল কায়নাতের নবী, উনি মানুষের নবী, উনি জিন্নাতের নবী, উনি ফাকির নবী, উনি কুল কায়নাতের নবী। যে নবীর মাধ্যমে আল্লাহ খানায় কাবার মধ্যে অন্ধকার দূর করিয়া আলো দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। শিশু নবীকে নিয়ে আস্তে আস্তে করিয়া যে মাত্র তাদের মধ্যে গেলেন, আমার পানের বাইরা আল্লাহ নবী হালিমার একটা বুকের দুধ পান করতেন। আমার হালিমাতুস সাদিয়ার আরেকটা সন্তান আব্দুল্লাহ অপর স্তনের দুধ পান করতেন। কিন্তু কোনদিন আমার আপনার নবী যে স্তন থেকে দুধ পান করতেন ওই স্তন থেকে দুধ পান করেছেন, তার দুধ পান আব্দুল্লাহ স্তনের মধ্যে কোন একটা দিন মুখ লাগায় না। যেরকম সুবহানাল্লাহ। নবীজি কেমন ইনসাফ করেছেন। নবীজি ছোট্ট সন্তান, নবীজি শিশু কাল থেকে নবীজি ইনসাফ বজায় রেখেছেন। কিন্তু আমার পানের বাইরা নবীজি এই ঘটনা থেকে বুঝাই গেছেন, ও দুনিয়ার মহিলা, ও দুনিয়ার মানুষেরা, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার দুধবার হকের মধ্যে কখনো আঘাত করিনি। এখন তোমরা দুনিয়ার জমিনে কারো হকের মধ্যে আঘাত করতে পারো না। যেরকম ঠিক কিনা আমার পানের বাইরা। এবার নবীজি হালিমাতুস সাদিয়ার ঘরে থাকলেন। যখন নবীজি কিছু বড় হইলেন, নবীজির বয়স 2 বছর হয়ে যায়, হালিমাতুস সাদিয়া নবীজিকে তার সন্তান আব্দুল্লাহর সাথে এবার মাঠের মধ্যে পাঠাইছে বকরি লালন পালন করার জন্য। এবার হালিমাতুস সাদিয়ার সন্তান আব্দুল্লাহ তাকায় দেখে আসমান থেকে সাদা পোশাক পরিহিত দুইজন মানুষ জমিনের মধ্যে ইয়া মুহাম্মদের জমিনের মধ্যে ফালাইয়া মুহাম্মদের সিনাটা ফাড়ছে, বুকটা ফাড়ছে। আব্দুল্লাহ কান্না শুরু করেছে। হালিমাতুস সাদিয়ার সন্তান মানে আমার আপনার নবীর দুধ ভাই আব্দুল্লাহ কান্না করে আর দৌড়াইয়া বাড়িতে যায়। ডাক দেখো মা গো, আমার দুধ ভাই মুহাম্মদের কে জানি বুকটা হইয়া আমার ভাইটার মনে হয় মাইরা ফেলাইছে। মা গো যাও, দৌড়াইয়া যাও। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা দৌড়াইয়া মাঠের মধ্যে গিয়ে দেখে আমার আপনার নবী ঈশ্বরের বসা আছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া দিয়া নবীজির সিনা চেক করাইছে, নবীজির ভিতর আল্লাহ পরিষ্কার করেছে। আমার পানের বাইরা এই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা এবার চিন্তা করলেন, এই সন্তানটা যদি আমি রাখি, কোন দিন আমি ফাঁসি যাইব, কোন দিন আমি বিপদে পড়বো, কোন দিন কোন ঘটনা ঘটবো, আমার কাছে কি জবাব দেব? না সন্তান রাখা যাইবে না, তার মার কাছে ফিরে দেবো। এবার হালিমাতুস সাদিয়া শিশু নবী মুহাম্মদকে নিয়ে আমেনার দরবারে চলে যায়। ডাক দেখো আমেনা, এমন একটা সন্তান মুহাম্মদ দিছিল আমাকে দুধ পান করানোর জন্য, যে সন্তানের মতো সুন্দর কোন সন্তান আমি হালিমা জিন্দগিতে দেখি না। যেরকম সুবহানাল্লাহ। এবার আমেনা ডাক দেখে, হালিমা গো, তুমি হলে আমার সন্তানের দুধ মা, আর আমি হলাম তার আপন মা। তুমি হলে গ্রামের মহিলা, তুমি শুধু তাইফের মধ্যে বেড়াইছ। আমি আমেনা, আমার বাবার বাড়ি হলো মদিনায়, আমার স্বামীর বাড়ি হলো মক্কায়। আমি মক্কায় গেছি, আমি মদিনায় গেছি, আরো বিভিন্ন জায়গায় সফর করছি, কিন্তু আমার সন্তান মুহাম্মদের যে সুন্দর কোন সন্তান আমি কোথাও দেখি নাই।
এবার একটা মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম ডাক দেখো আমেনা ও হালেমা তোমরা আন্দাজ করে করায় আমার নবীর সম্বন্ধে আন্দাজ করে কথা করায় তোমরা কোন জায়গায় গেছো আমি জিবরাইল আমার একজন ফেরেশতা আল্লাহ আমাকে 600 নূরের ডানা দান করেছেন আমি একটা দানা দুনিয়া ফালানোর মতো জায়গা নাই জোরে করে সুবহানাল্লাহ আমি একটা দানা যদি দুনিয়া ফালাইতে চাই দুনিয়া আমার একটা দানা রাখার মতো জায়গা দুনিয়া হইতো না এই জন্য আমি নবীদের কাছে মানুষের রূপ ধারণ করে আসি আমার আসল স্রোত আমি আসি না আল্লাহ আমার 600 নূরের দানা দিয়েছে আমি জায়গায় জায়গায় ঘুরে দেখেছি মুহাম্মাদের চেয়ে সুন্দর কোন সন্তান এই পৃথিবীতে দেখি নাই আল্লাহ ডাক দেখো জিবরাইল তুমিও তো বড় সুন্দর করে মাত্র গিয়েছো আইডিয়া করে কথা কয় আমি আগে তুমিও দিকে আইডিয়া করে কও হালেমা তুমিও দিকে আইডিয়া করে কও আমার বন্ধু মুহাম্মদুর রাসূল আমি আল্লাহ আমার বন্ধুরে তো সুন্দর করে বানাইছি এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ অসংখ্য নবী বানাইছি মানুষ বানাইছি আমার বন্ধুর মতো সুন্দর কোন মানুষ আমি আল্লাহ এই পৃথিবীতে বানাই না আমার বন্ধুর তো সুন্দর কোন মানুষ আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে বানাই যায় তাহলে আমার পরের বাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করতে গেলে কয়েক দিনের দরকার সামান্য সময় আলোচনা করা যায় না যাই হোক মুআজ্জিজ হাজির এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জন্য আগমন করলেন নবীজির মাধ্যমে এই মক্কার জমিনে আরবের জমিনে জসিরাতুল আরবের মধ্যে যে অন্ধকার দূর হইয়া আলো আইছে জুলুম নবীজি দূর করে দিছে শান্তি ফিরাইয়া দিছে আমার প্রাণের বাইরা তাহলে এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসিয়া নবীজি মানুষকে সিরাত দেখাইছে আদর্শ দেখাইছে নবীজির আদর্শ দেখিয়া মানুষের এমনি এমনি মুসলমান হয়ে গেছে জোরে করে সুবহানাল্লাহ নবী কাউরে জোর করে লাগেননি আমার প্রাণের বাইরা 1 মিনিটের ভিতরে আলোচনা শেষ আল্লাহ নবীর সঙ্গে সিরাত কেমন ছিল নবীজির জীবন আদর্শ কেমন ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটে একজন মহিলা নবীজির সাথে আল্লাহ যে মুহাম্মদ সে আল্লাহর দাওয়াত দেয় মূর্তি বিরুদ্ধে কথা কয় যে মুহাম্মদের কোন যেদিন পাইমু তারে মারমু তার ফাটাই দিয়ে আক্রমণ করমু এরকম গালাগালি করে ওই মহিলা একদিন রাস্তা দিয়া একটা পুটলি নিয়ে হাঁটতে যায় নবীজি দৌড়ে মহিলার কাছে গেছে বৃদ্ধা মহিলা পুটলি নিয়ে হাঁটতে পারে না নবীজি ডাক দেখো মা এই পুটলিটা আমার হাতে দাও না মহিলা ডাক দেখো না বাবা তোমার হাতে দেওয়া লাগবে না না মা আমার হাতে দাও এবার ডাক দেখো তুমি কে বলে না আমি হলাম আমি কে আমি বলবো না আমি কে আমার পরিচয় আমি দিব না মহিলা ডাক দেখো বাবা তুমি তোমার পরিচয় দাও নবীজি ডাক দেখো না মা আমার পরিচয় দিব না আমি আসছি আপনার পুটলিটা আগায় দিতে এবার ওই মহিলা ডাক দেখো বাবা রে আমাদের মক্কার মধ্যে একটা বেজাল মুহাম্মদ বাড়াইছে আমাদের বাপদার ধর্মের বিরুদ্ধে কথা কয় আমাদের মূর্তির বিরুদ্ধে কথা কয় ওই মুহাম্মদের দর্শন তুমি মুহাম্মদ যদি ভাই মুহাম্মদের ফাতের দিতে পারবো এরকম কথা নবীজির সামনে কয় নবীজি কিছু বলে না নবীজি কিছু বলে না নবীজি গাড়িটা আগাইয়া দিয়া মহিলাকে যখন তার গন্তব্যে দিলেন এবার মহিলা ডাক দেখো বাবা তোমার পরিচয়টা দাও না এবার নবীজি ডাক দেখো মা আমি হলাম মুহাম্মদ এবার মহিলা কান্না শুরু করছে বাবা তুমি মুহাম্মদ তোমার এত গুণ বাবা আমি তোমার কত গালাগালি করছি আর তুমি আমার গাড়িটা আগাইয়া দিছো বাবা আমার আর সন্দেহ নাই তুমি নিশ্চিত আল্লাহর রাসূল এই মুহূর্তে আমি আর দেরি করতে চাই না তুমি আমার কালিমা পড়ে মুসলমান বানাই দাও শুধু তাই নয় আরেকজন বৃদ্ধা মহিলা যার নাম হল উম্মু জামিল সেই মহিলা নবীজিকে গালাগালি করে সেই মহিলা নবীজিকে কষ্ট দেয় নবীজি যখন নামাজের মধ্যে যাইবেন রাস্তার মধ্যে খাটা দেয় এরকম কিছু মানুষ আমার সোজা আছে না নাই রাস্তার মধ্যে খাটা দেয় রাস্তার মধ্যে বেড়া দেয় আছে না নাই মহিলা রাস্তার মধ্যে কাটা দিয়ে নবীজিকে কষ্ট দেয় আল্লাহ নবী বিশ্বনবী যখন নামাজের মধ্যে যায় নবীজি কাটা সরে সরে নামাজের মধ্যে যায় কিন্তু নবীজি কষ্ট পাওয়ার পর নবীজি কিন্তু পরিতপ্ত হননি নবীজি কাটা সরে 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 প্রতিদিন নামাজের মধ্যে যায় একদিন নবীজি দেখেন রাস্তার মধ্যে কাটা নেই আমার পানের বাইরা যে মাত্র আমার আপনার নবী দেখেন রাস্তার মধ্যে কাটা নাই আমার আপনার নবী চিন্তায় পড়ে গেলেন হায় রে ভাই যে মহিলা আমার কাটা দিয়া কষ্ট দিত এখন রাস্তার মধ্যে কাটা নাই মহিলারা কই গেল মহিলাটা কেন আমার এখন কষ্ট দেয় না মনে হয় মহিলাটা অসুস্থ আমার আপনার নবীর জ্ঞান ধারণা কেমন আমার আপনার নবীর চিন্তা কেমন আমার আপনার নবী বিশ্ব নবী কোনদিন নেগেটিভ কোনো চিন্তা করেন না নবীজি পজিটিভ চিন্তা করে নবীজি ওই মহিলার পাশে বের হয়ে যায় নবীজি মহিলার বাড়িতে যাইয়া দেখে ওই মহিলাটা অসুস্থ অবস্থায় আছে সকরাতের মধ্যে আছে মহিলারা বিছানার মধ্যে কাতরাচ্ছে মহিলার ঘরের মধ্যে খানা নাই মহিলার ঘরের মধ্যে পানি নাই এমন সময় নবী আমার মহিলার ঘরে যাইয়া মহিলার ঘরটা ঝাড়ু দিলেন মহিলার খানার ব্যবস্থা করলেন পানির ব্যবস্থা করলেন মহিলার গোসল করাইলেন মহিলার খেদমত করলেন এমন সময় মহিলা ডাক দিকে বাবা তোমার পরিচয় কি
তুমি কে? বলে আমি হলাম মোহাম্মদ। ওই যে আমার রাস্তার মধ্যে কষ্ট দিতা। এবার ওই মহিলা ডাক দেখো, বাবা রে আমি তোমার কত কষ্ট দিছি রে বাবা, রাস্তার মধ্যে কাটা ফালাইয়া, এখন আমি ইন্তেকাল করবো, আমারে মাফ করে দিও। তোমার মতো আখলাক করে লোক এই পৃথিবীতে হতে পারে না। ও মোহাম্মদ, আমি আর দেরি করতে চাই না। আমি আবু জাহেলের কথা শুনিয়া, আমি উতবা সাহেবের কথা শুনিয়া তোমার কত গালাগালি করেছি, তোমার কষ্ট দিছি, আমার ক্ষমা করে দাও। আর এই মুহূর্তে আমার কালিমা পড়ে মুসলমান বানাইয়া দাও, আমার কালিমা পড়ে মুসলমান বানাই দাও। তাহলে নবীজির আদর্শ কেমন ছিল? নবীজির লোকদেরকে আদর্শ দেখায় দেখাইয়া কালিমার দিকে ডাকছে। আমার পানির ভাইরা, নবীজির আদর্শের কারণে আজকে আমাদের এই যে আরব থেকে নিয়ে এ পর্যন্ত 7 সমুদ্র 13 নদী ভারী দিয়া আমরা এই যে ফাগনার পর পর্যন্ত ইসলামায় বুঝিনি, আমরা যে মুসলমান হইলাম, আমরা এখন মুসলমানের দাওয়াত দিছি, কিন্তু নবীজির সিরাত, নবীজির আদর্শের কারণে আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছেছে। এই জন্য মুআজ্জুল হাদির এই মাসে রবিউল আউয়াল মাস, নবীজি এই মাসে আগমন করেছেন, আবার বিদায় নিয়েছেন। আগমনের কারণে আমরা খুশি যে নবীজি এই দিনে আগমন করেছেন, অন্ধকার থেকে আলো ফেরা দিয়েছেন। আবার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এখন নবীজি যে দুনিয়াতে নাই, নবীজি তো কবরের মধ্যে জিন্দা, নবীজি কবরের মধ্যে জিন্দা আছে। আমার আপনার নবী নবী রাহমাতুল্লাহ আলাইহির জন্য আমরা কি করব? আমার নবীজিকে দিল থেকে, মন থেকে, আবার আমাদের জীবনের জন্য নবীজিকে বেশি মহব্বত করবো। পারবেন তো? একদিন নবীজি ডাক দেখো, উমর তুমি আমার কতটুকু মহব্বত করো? উমর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ আপনার আমি মহব্বত করি সারা দুনিয়াকে, কিন্তু আমার মা বাবার ছেড়ে না। নবীজিকে, উমর তুমি এখনো পুরো মুসলমান হইছো না। এবার উমর ডাক দেখো, ফাদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চেয়ে আপনাকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। আমার পানের বাবা বুঝা গেল, নবীজিকে আমি আমার মা বাবার চেয়ে বেশি মহব্বত করবো, আমার সন্তানের চেয়ে বেশি মহব্বত করবো, আমার জীবনের চেয়ে বেশি মহব্বত করবো। আমার পানের বাবা, তাহলে যদি নবীজিকে আমরা বেশি মহব্বত করি, আমাদের জীবন থেকে জীবন দিয়ে আমরা মহব্বত করি, তাহলে আমরাই হইলাম খাঁটি আশিক, আমরাই হইলাম খাঁটি মুসলমান। আর কিয়ামতের কঠিন ময়দানে আমরা নবীজির শাফাআত পাইব, নবীজির হাত থেকে আমরা হাউজে কাউসারে পানি পান করতে পারবো। আর আরেকটা আমল হইল আমরা বেশি বেশি নবীজির উপর দুরূদ শরীফ করবো। এই জন্য নবীজি বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তু, যে ব্যক্তি আমার কবরের সামনে দাঁড়াইয়া আমি নবীজিকে সালাম দেই, আমি নবীজি নিজ কানে তার সালামের জবাব দিয়ে রেজির করি। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া